এবার পালা জড়ো মরণে আসিবা প্রসাদের ব্যবস্থা আছে কিন্তু যাবেন না প্রসাদ না নিয়ে কিন্তু কেউ চলে যাবেন না যাচ্ছেন না হরি বল তুমি ভাই যাচ্ছেন না হরি বল পাঁচ জড়ো করলেন পাঁচ জড়ো করে নিয়ে যে যার মতো ঘরে চলে গেলেন হরি বল যাবো না গ্রামের কাছে সবাই নিজে ধর্মাছি বিদায় রইল জানে যাবে হরি বল কিছু করার নেই বাবা সবাই একত্রিত হয়ে এইবার বৈষ্ণব পদকর্তা লীলার এক প্রান্তে দাঁড়িয়ে কি বলছে শেখরে সত্তাদে পদি বারে শুধু সুন্দরী সবাই চলে গেল বৈষ্ণব পদকর্তা দাঁড়িয়ে গেছে বলছে এই যে রাধে বলছি তোমার বধূ চলে গেল যদি দেখার বাসনা থাকে পথে এসে দাঁড়াও কোন পথে বলে গোবিন্দ যে পথে নিতুই গতি করে সেই কৃষ্ণ ভজনের পথে রায়ধনী অভিমান অহংকার ফেলে দিয়ে পথে এসে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছে পরম বধূ ঘেরে ওই না বেশি ঈশ্বরী আমার ওই না বেশি আইসো তুমি দাঁড়াইয়ে গেছি আমি ওই না বেশি আইসো তুমি দাঁড়াইয়ে গেছি আমি ওই না বেশি আইসো তুমি দাঁড়াইয়ে গেছি আমি বধূ ওই বারতা এবার কি করলেন যখন ডাক দিলেন রায়ধনিক মান অভিমান অহংকার ফেলে দিয়ে এসে বলছে গোবিন্দ পরাণ বধূ হে একবার দয়া করে এসো অভাগিনীর এই কর্ণপুর তীরে গোবিন্দ রোজের বালক যত সবে চলে যাওয়া হতো আজ তুমি সবার পিছে কেন আমি তোমার জন্য কি করি জানো রবি যখন বৈশি পাটে মই যাই যমুনার ঘাটে এই যে যমুনার ঘাটে ছলা করে যাই জল ভরা কলসি ঢেলে ফেলে জল আনতে যাই শুধু তোমার বদন দর্শন করবার আসে হরিবল একবার এসো দয়াময় এই অভাগিনীর পর্ণ কুটিরে দয়া করে এসো গোবিন্দ বলছে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সকাল করবো করা এখন আমি ঘরে যাই আবার তোমার সঙ্গে আমার হবে দেখা পূর্বরা আসে হরিবল তো এবার বৈষ্ণব পদকর্তা বলছে গোবিন্দ যেতে চাইলে কি যাওয়া যায় একবার কৃপা করে এসে তুমি রাধারানীর সঙ্গে যুগল মিলন হও মিলন দর্শন করবো বলে সেই পথের মাঝে দাঁড়িয়ে আছি একবার কৃপা করে এসো এসো দর্শন করাও তোমাদের ওই যুগল মুরতি এবার ভক্তবাঞ্ছা পুরাণী ভক্তের ভগবান তাদের নয়নে নয়নে মিলন হলো মিলনের দক্ষিণা দিতে হবে না হ্যাঁ যদি দিতে
করে নন্দরানী বালক মুখে হেরি আমার গোপাল মুখে হেরি আমার গোপাল মুখে হেরি। এবার আরতি দর্শন করে কি করলেন? আরতি করলেন। মা যশোমতী আরতি দর্শন করে রানী ভাসে আনন্দ সাগরে, রানী ভাসে